আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে বেলা বাজে এখন 12:30। আজকে রান্না করব বাড়ির গাছের লাউ শাক কেটে নিছি। আর চালের উপরে তো লাউ শাক আর কি জায়গা নাই, আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের বাসায় তো জায়গা নাই, সেজন্য চালের উপরে উঠাই দিছিলাম। চালের থেকে আর কি নামানোর সিস্টেম নাই, আর কি কোনো নাই, জায়গা নাই, কাউকে কারে উঠাবো। পরে পাশের বাসার ভাবির ছেলেকে বলছি যে আমাদের কয়টা লাউ শাক পেরে দিতে, তো সে পেরে দেয়নি। আরেকটা ছেলেকে বলছে, সে পেরে দিছে, তারই বন্ধু। তো এই যে লাউ শাকগুলো তো কেটে দিছে। ছেলেটা আর কি বুঝে না, কোনো সময় কাটে নেই তো বুঝে না এই লাউ শাক কীভাবে কাটতে হয়। তো ছোট ছোট অনেক লাউ হয়েছিল, লাউগুলো কি করছে মনে করেন কেটে ফেলছে, সবগুলো লাউ কেটে ফেলছে। এই জাগার কারণে দেখি নেই কীভাবে রয়েছে চালের তো টেমরা গুজা লাউ হয়েছে, লাউগুলি বেশি সুবিধার হয়নি। এই লাউগুলো হয়েছে সব মনে করেন টেমরা গুজা। তো লাউ তিনটা আর কি খাওয়ার মতন, একটু খাওয়া যাবে। এই যে দেখেন কিরকম হয়েছে এই যে লাউগুলো। আর মনে করেন সব কেটে ফেলছে, এই তিনটা আর কি নামাইছি। আমি বলছি যে এই তিনটা কাটো, আর না হইলে তো পরে খাওয়া যাব না। আর যেগুলো হয়েছে এই যে ছোট ছোট এতটুকটু, কিন্তু সে কেটে ফেলছে, সেগুলো আর খাওয়ার মতন না আর কি। তো যাই হোক, কেটে শাকগুলো আমি কি করছি, কয় ভাগে ভাগ করে অনেকগুলো শাক, অনেক আর কি ভিডিও করে দেখানো হয়নি আপনাদের সাথে, অনেকগুলো শাক। তা আমি পাশের বাসার যে পেরে দিছে, যার ছেলের বন্ধু পেরে দিছে তাকে দিছি মনে করেন। আর পাশের বাসার আমার একটা চাস্তু জাল আছে, জালের ভাড়ে টিয়া। তারপরে আরও দুইজন আমার বোনের জন্য রাখছি, বিকেলে আমার বোনের বাসায় নিয়ে যাব, কেটে রাখছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আপনাদের বোনের পাশে থাকবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই কামনায়। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে রান্না করব ডিম, 5টা ডিম রান্না করব। আমরা তো 3জন মানুষ, এই যে 5টা ডিম রান্না করব। লাউ শাক ভাজি করব আজকের মেনু। আর ডাল রান্না করা আছে, একটু টমেটোর চাটনি করব, ডিম ভুনা, লাউ শাক। তো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। কলিজারা পুরা ভাইয়ারা, আমি ভাত বসিয়ে দিয়েছি, চালগুলো ধুয়ে মেয়ে ধুয়ে দিছে। আমার তো আজকে একটু শরীরটা অসুস্থ লাগতেছে, তো ডিমগুলো ভালো করে ধুয়ে নিছি। এখন ডিমগুলো ছেড়ে দিব ভাতের মধ্যে। আমরা তো মনে করেন এলপি গ্যাসে রান্না করি আমাদের এলাকায়। এই যে ডিমগুলো দিয়ে দিছি, ভাতের সাথে একসাথে হয়ে যাবে। আমার বাসায় মনে করেন এলপি গ্যাস, আমাদের বাসায় লাইনের গ্যাস নাই, তো এলপিতে রান্না করতে হয়। মাসে কোনো দিন 1 মাস হয়, কোনো দিন হয় না রান্না। তো মনে করেন আর কি বললাম আপনাদের সাথে অনেক আগেই ভিডিওতে বলছিলাম, ভিডিওর মধ্যে, যে আমার একটু সমস্যা আছে, পারিবারিক সম্পত্তি আর কি, শ্বশুরের সম্পত্তি নিয়ে। তার জন্য বাসায় মনে করেন পানি নাই, গ্যাস নাই, কারেন্টটা শুধু আছে আর কি আমার জামাইয়ের নামে মিটারটা, আর পানিও নাই, আর গ্যাসও মনে করেন নাই। তো গ্যাস বসাইতে আইছিল, আর এখন তো সরকারের থেকে গ্যাস বসানো নিষেধ, তো গ্যাস নাই বাসায়। পানি আমার চাচা শ্বশুরের বাসার থেকে পানি আমাদের দিছে, তো পাইপ টেনে পানি নিছি। তো আজকে আবার পানি নাই, হয়তো মিটারে টাকা নাই নাকি বলতে পারি না, কিন্তু পানি আসতেছে না।
তো পাশের বাড়ির চাস্তো জাল আছে, জালের বাসার থেকে মেয়ে 1 বালতি পানি নিয়ে এসে মনে করেন ভাত বসাইছে। তো গ্যাসও কিনা, গ্যাসও তো বুঝে আপনারা খারাপ কিছু বলবেন না বা কিছু, যে আলাদা সিদ্ধ দিতে পারতাম, ভাতের মধ্যে সিদ্ধ দিছি কেন বলতে পারেন, কিন্তু এটার জন্য বললাম আর কি, যে আমাদের কিনা গ্যাস যতটুক পারি, যতটুক সেবে চলতে পারি, যতটুক পারি ততটুক আর কি বুঝে শুনে রান্না করি, যাতে 1 মাস চলে। গেলে কি জন্য যে গরিব মানুষ, শেষ হয়ে গেলে হঠাৎ করে আবার পাবো কোথায়? ছেলে তো বেতন পাবে মাস শেষ 10 তারিখ, আর জামাই তো মনে করেন এই মাসে কাজে লাগছে, আপনারা জানেন। এমনিও তো ঠিক ঠিকানা নাই, বিদেশের মালিক কখন কাকে বেতন দেয় কোনো জোর নাই, বেশি কিছু করলে কাজ ছেড়ে দিলে নিজেরই লস। তো এই তো আর কি। তো দেখতে থাকুন বোনের সাথে, বোন কি করে। তো কলিজার আপুরা ভাইয়ারা, এই যে শাকগুলো আমি কেটে নিচ্ছি, কাটতে কাটতে একটা আজান দিয়ে দিল। আর এখানে সিম, আলু, পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি, শাকের সাথে দিব। তো আমি শাকগুলো ধুয়ে নিই, পরে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে ডিমগুলো ছিলে নিয়েছি, একটা ডিম ভেঙে গেছে, এটাও ছিলবো। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কলিজারা পুরা ভাইয়ারা, কে আমার মতন পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুনা খান কমেন্টে জানাবেন। ডিমগুলো ভেজে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এই তো ডিম ভুনা হয়ে গেল আমার। সবাই তো পেঁয়াজ দিয়ে ডিম ভুনা খান, পেঁয়াজ পাতা দিয়ে ডিম ভুনা খেয়ে দেখবেন কেমন লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম।